নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো পুরো ভিডিওটা দেখুন, সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, ও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম, তো সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমরা বাড়িতে আসলেই বাবাকে বলতে হয় না, বাবা সব সময় মাছ মারতে চলে যায়, কারণ আমরা না পুকুরের মাছ খুব একটা বেশি পাই না, তো সেই জন্য বাবা বাড়ি আসলেই মাছ ধরে। তো এই যে আমার বাবা আর এটা আমার বোন। তো আমাদের খুব বড় পুকুর, এই যে পুকুরটা খুব বড়, প্রায় 1 বিঘে পুকুর আছে। তো এই পুকুরে প্রচুর মাছ। তো বাবা তো সব সময় থাকে না, বছরে কিংবা 2 বছর পর পর একবার বাড়ি আসে। তো আমরা সেই সময় বাবার কাছে আসি। তো বাবার কাছে এসেই পুকুর থেকে মাছ ধরে ধরে খাই। তো অনেক করেই মাছ ধরা হয়। তো এখন পুকুরে প্রচুর জল, সেই জন্য তেলাপিয়া মাছ আর মৌটি মাছটাই বেশি ওঠে, বেশি পড়ে আর কি জালে। তো তেলাপিয়া মাছগুলো যা সাইজ না, কি বড় বড়। তো এই যে একটা সিলভার কাপ মাছ পড়েছে, আর এই পোনা মাছগুলো না খুব ছোট্ট ছোট্ট, আর বড় মাছগুলো না একদম ধরা যায় না, খুব চালাক। আর জল তো মানে খুব গভীর পুকুরটা, 3টে মানুষও মানে একসঙ্গে জোড়া দিলে মানে পুকুরের নিচে মাটি পাবে না, এতটা গভীর। তো এই যে, তো একটা করে জাল যদি মারা হয় পুকুরে, তো অনেক মাছ ওঠে। তো এই যে ছোট ছোট মাছগুলো বোন সব ছেড়ে দিচ্ছে। আর এই যে একটা সিলভার কাপ পেয়েছি বড়, তো এই মাছটা নিয়ে, আচ্ছা মৌটি মাছগুলো সব নিবি কিন্তু। তো এই মৌটি মাছগুলো খুব বড় বড়। তো এই যে এগুলো ছোট্ট ছোট্ট পোনা মাছের বাচ্চা, এগুলো খুব বড় হয়, যেগুলো রুই মাছ হয় না, এগুলো কিন্তু রুই মাছ। তো এখন সবে ছোট্ট, এখনও অনেক বড় হবে। তো এই মাছগুলো আগে ছেড়ে দিতে হবে, না হলে মরে যাবে। তো আজ আমি ভিডিওই ধরছি, সেই জন্য আমি মুখটা দেখাতে পারছি না। তো এই যে দেখুন, তো এখানে একটা বাটা মাছ, তো ফোনের মধ্যে হয়তো ছোট লাগছে, কিন্তু মাছগুলো কিন্তু খুব বড় বড়। তার মৌটি মাছগুলো তো খুব বড়। মাছগুলো কেটে নেব। এদিকে দেখুন, মুরগিটা কিন্তু উনুনে বসে আছে বাচ্চা নিয়ে। তো বন্ধুরা, আমি কিন্তু আগে বলিনি আজ কি দিয়ে রান্না করব। তো আজ গাছে মানে কালো বেগুন হয়েছিল, তো আমি কোনো দিন দেখিনি, এই প্রথমবার দেখলাম কালো বেগুন। তো কালো বেগুন আমি আজ মৌটি মাছ দিয়ে শুক্তো করব। তো এই যে কালো বেগুনগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি। তো বাড়িতে এসে দেখি বেগুন হয়েছে, তো সেই বেগুনগুলো গাছ থেকে সব তুললাম। তুলে এই যে দেখুন, দেখতে এত সুন্দর লাগছে না, মনে হচ্ছে না যে শুধুই কাঁচা খেয়ে নিই, এত সুন্দর দেখতে লাগছে। তো বেগুনগুলো না খুব কচি, একদম ছোট্ট ছোট্ট, খুব বড় না, গোল গোল। তো এখানে প্রায় 2 কেজির মতো বেগুন আছে। তো বেগুনগুলো আমি এবার কেটে নেব। দেখুন, আমার এত সুন্দর লাগছে না দেখতে, আমি এই প্রথমবার দেখলাম এরকম কালো কালারের বেগুন। তো এই যে দেখুন, মৌটি মাছগুলো আমি কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এই যে
মাছগুলো ভেজে নিলাম তেল দিয়ে। তো হয়তো দেখতে ছোট্ট লাগছে, কিন্তু এতটা বড় বড় না দেখলে বুঝতেই পারবেন না, হয়তো ফোনে ছোট লাগবে দেখতে, কিন্তু খুব বড় মাছগুলো। তো এদিকে আমার সোনু জামা প্যান্ট তুলছে। দড়ি না পাইতে যেতে গেছে? তুই পারো, তুমি ছোট মানুষ না, ছিঁড়ে যাবে। থাক থাক, ওই যেটা তুলেছো সেটা নিয়ে এসো। থাক থাক গে বাবা, যেটা তুলেছো সেটা নিয়ে এসো। তো আমি এবারে রান্নায় চলে আসলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম করে তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তো এখানে আপনারা চাইলে একটু 5 ফোড়নও দিতে পারেন। তো আমি আজ 5 ফোড়ন দিলাম না, কেন 5 ফোড়নটা ছিল না। তো এই যে বেগুনগুলো আমি এইভাবে চকচক করে কেটে নিয়েছি। তো আমি এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজের মধ্যে আমি এবার বেগুন আর আমি আলুও নিয়েছি এখানে, তো আলুটাও দিয়ে দিলাম। বেগুন আর আলু একসঙ্গে দিয়ে দেব। তো আমি আজ বেগুন কাটানো দেখালাম না, বেগুনটা শুক্তোর বেগুন, তো এমনি এইভাবে চকচক করে কেটে নিলে হয়ে যাবে। তো আমি বেগুনগুলো সব দিয়ে দিলাম। এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, আর এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম। তো আমি চামচে দিলাম না, হাত দিয়েই দিলাম নুন। তো 1 চামচ আন্দাজেই আমি দিলাম। তো যেহেতু অনেক দিন ধরেই রান্না করছি, তো 1 চামচ না হাত দিলেই বোঝা যায়। আর হাতে না মশলা না দিলে না ঠিক মনেই হয় না যে রান্না করছি। তো সেই জন্য আমি হাত দিয়ে না বেশি মশলাটা দিই। তো এই যে দেখুন, প্রতিদিন এটা কিন্তু প্রতিদিন যাওয়া আসা করে। কেন, আমাদের সামনে না ফরেস্ট অফিস, এই যে কোনাটা ঘুরলেই ফরেস্ট অফিস, সেই জন্য এত এগুলো স্পিড বোট যাওয়া আসা করে। তো আমাদের কিন্তু সুন্দরবন নদীর গায়েই একদম বাপের বাড়ি। তো এবারে আমি গাছ থেকে 2টো নিম পাতা পেড়ে নিয়ে আসলাম, এইভাবে ডাল সমেত কচি নিম পাতা দেখুন। তো আমি ধুয়ে এই যে দিয়ে দিলাম। তো এই যে এটা দিয়েই শুকতে হবে। এই যে বদমাইশটা কি করে দেখুন। তো আমি বেগুন আর আলুটা কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিলাম। তো এই যে জলটা আমি শুক্তো করব। ফুটে গেছে তরকারিটা আমার। তো আমি এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে দেখুন, ভেজে রাখা মৌটি মাছগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আরও মিনিট 2 ফুটিয়ে নেব। তো এই রান্নাটা কিন্তু খুবই কম মশলায় আমি রান্না করব। তো আমাদের গ্রাম অঞ্চলে না বেশিরভাগ মানুষ এইভাবে শুক্তো রান্না করে। তো আমার দেখুন শুক্তোর তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এই যে ফুটে গেছে। তো আমি এবারে গ্যাসটা অফ করে দেব, আর ওপর থেকে আমি একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দেব। তো জিরের গুঁড়োটা দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার কালো বেগুন আর মৌটি মাছের শুক্তো। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, ও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার পুরানো বন্ধু আছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ সব সময় আমার সঙ্গে থাকার জন্য।